আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আশা যে আপনারা ভালো আছেন এবং জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেশাম টিভির মাধ্যমে প্রশ্ন উত্তর উপভোগ করছেন। আমরা আপনাদের দিনী ভাই হিসাবে সম্ভবপর প্রশ্নের উত্তরগুলি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে পেশ করে থাকি। আমরা কোনো ব্যক্তির বা কোনো মাযহাবের অনুসরণ না করার চেষ্টা করি শরীয়ত আপনাদের সামনে পেশ করার সময়, এবং আমরা মনে করি যে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতেই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সহজ ও সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন আমরা আপনাদের সামনে এখন প্রশ্নের উত্তরে ইফতার সম্পর্কে আলোচনা করছি। আজকের একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে মানুষকে ইফতারের জন্য দাওয়াত দেওয়া যায় কি না। আমি কিছু মানুষকে দাওয়াত দিয়ে ইফতার করাতে চাচ্ছি, এইটা করতে পারি কি না। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত একটি গুরুত্বপূর্ণ কাজ। যদি মানুষ মৃত ব্যক্তিকে হিসাব না করে সামাজিকভাবে মানুষকে দাওয়াত দেয়, তাহলে তা অবশ্যই কবুল করতে হবে। আর সিয়াম পালনকারী ব্যক্তিকে দাওয়াতের মাধ্যমে ইফতার করালে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান ফালাহু মিসলু আজরিহি। কে যদি সিয়াম পালনকারীকে ইফতার করায়, তাহলে যে ইফতার করালো সে ওই পরিমাণই নেকি পাবে সিয়াম পালন করে যা নেকি পেল। হাদিস সহিহ। এই হিসাবে আমরা যদি রমজান মাসে ইফতারের জন্য মানুষকে দাওয়াত দিই, তাহলে যাওয়াও জরুরি। সেখানে মানুষকে ইফতার করিয়ে নেকি পাবে, এটাও তেমন গুরুত্বপূর্ণ কাজ। অতএব আমরা সহজভাবেই ইফতারি হিসাবে মানুষকে দাওয়াত দিতে পারি, আর আমরা মানুষের বাড়িতে গিয়ে দাওয়াত খেতে পারি। মানুষ ভ্রাতৃত্ব ভাব, ভালোবাসা বজায় রাখার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। এমনিতেই যেমনভাবে 12 মাস দাওয়াত দিয়ে থাকে, রমজান মাসেও মানুষ তেমন মানুষকে ইফতার করার জন্য দাওয়াত দিবে। এতে ভ্রাতৃত্ব ভাব বাড়বে, যেমন নেকিও হবে তেমন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আলাম বিশ্বব। সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।